সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটি টিন সেট বাড়ির ডিজাইন দেখাবো। এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট। বাড়িটির মধ্যে রয়েছে 3টি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন রুম এবং রয়েছে একটি ওয়াশরুম। 3টি রুমের মধ্যে 3টি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে। কিচেন রুমের সামনে একটি বেডসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য। এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন। বাড়িটি করা হয়েছে 1000 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। আপনার কাছে 2.5 থেকে 3 শতক জায়গা হলে সুন্দরভাবে এই বাড়িটি করতে পারবেন। বাড়িটি করতে কত টাকা লাগবে এবং কী কী মালপত্র লাগবে সম্পূর্ণ মালামাল খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাড়িটির ভিতরে গিয়ে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বাড়িটির মেন গেট সম্পূর্ণ এসএস দিয়ে করা হয়েছে। আপনি চাইলে লোহার গ্রিল দিয়ে করতে পারবেন। এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য বাড়িটির মেন গেট এসএস দিয়ে করা হয়েছে। এই বাড়িটিকে নিয়ে আমরা এর আগেও আরেকটি ভিডিও তৈরি করছিলাম, তখন বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হয়নি, বাট এখন বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে এল সিস্টেমের একটি বেলকনি। 3টি রুমের মধ্যে 3টি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে সেখানে কাঠের দরজা ব্যবহার করতে পারেন। বেলকনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের সামনে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য। এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য কিচেন রুমের ভিতরে করা হয়েছে একটি টয়লেট, একটি ওয়াশরুম। আপনি যেন বাড়িটি করতে পারেন, আমরা বাড়িটির ড্রয়িং সহ দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বাড়িটি সম্পূর্ণ নতুন করা হয়েছে, যার কারণে এখনো বাহিরে রং করা হয়নি, শুধুমাত্র জাস্ট ভিতরে রং করা হয়েছে। বাহিরে এখনো রং করা হয়নি, সেটা পরবর্তীতে রং করা হবে। আপনি চাইলে সাথে সাথে রং করতে পারবেন, তবে 2-3 মাস পর রং করলে অনেক ভালো হবে। বাড়িটির চালের মধ্যে নীল কালারের টালিটিন ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে লাল কালার অথবা যে কোনো কোয়ালিটির কালার টিন ব্যবহার করতে পারবেন। আমরা এখন দেখে নেব এই বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে। এটা হয়েছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 34 ফিট, ডান পাশে করা হয়েছে 36 ফিট এবং বাম পাশে 20 ফিট। বাড়িটি একটু এল সিস্টেমে করা হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। বাড়িটির মধ্যে করা হয়েছে 3টি বেডরুম, একটি টয়লেট, একটি ওয়াশরুম এবং রয়েছে একটি কিচেন রুম। বাড়িটি করা হয়েছে 1000 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে এল সিস্টেমের একটি বেলকনি। বেলকনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে 8 ফিট এবং প্রস্থ 6 ফিট 6 ইঞ্চি। কিচেন রুমের ভিতরে করা হয়েছে একটি ওয়াশরুম। ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট এবং প্রস্থ 7 ফিট 6 ইঞ্চি। ওয়াশরুমের ভিতরে করা হয়েছে একটি টয়লেট। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট এবং প্রস্থ 4 ফিট। এইখানে করা হয়েছে প্রথম বেডরুম। প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে 15 ফিট এবং প্রস্থ 12 ফিট। এইখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম। দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট এবং প্রস্থ 18 ফিট। এইখানে রয়েছে তৃতীয় বেডরুম। তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 12 ফিট এবং প্রস্থ 16 ফিট 6 ইঞ্চি। শুধুমাত্র এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য কিচেন রুমের ভিতরে একটি টয়লেট, একটি ওয়াশরুম করা হয়েছে। আপনি চাইলে বেলকনি ডান পাশে টয়লেট অথবা ওয়াশরুম করতে পারবেন। বাড়িটির ডিজাইন এবং ড্রয়িং আপনার কাছে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে। একটি বাড়ি তৈরি করার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই বাড়িটির মধ্যে ইট লাগবে 18,000। প্রতি পিস ইটের দাম 12 টাকা হলে 18,000 ইটের দাম লাগবে 2,16,000 টাকা। সিমেন্ট লাগবে 170 প্যাক। প্রতি প্যাক সিমেন্টের দাম 550 টাকা হলে 170 প্যাক সিমেন্টের দাম লাগবে 93,500 টাকা। বালি লাগবে 1100 ফুট। প্রতি ফুট বালির দাম 90 টাকা হলে 1100 ফুট বালির দাম লাগবে 99,000 টাকা। কুয়া লাগবে 380 ফুট। প্রতি ফুট কুয়ার দাম 140 টাকা হলে 380 ফুট কুয়ার দাম লাগবে 49,400 টাকা। রড লাগবে 300 কেজি। প্রতি কেজি রটের দাম 97 টাকা হলে 300 কেজি রটের দাম লাগবে 29,100 টাকা। এই বাড়িটির মধ্যে টালি টিন লাগবে 1,20,000 টাকা।
টিনের সাথে অ্যাঙ্গেল লাগবে 90,000 টাকা। স্টিলের দরজা লাগবে 3টি। একটি দরজার দাম 12,000 টাকা হলে 3টি দরজার দাম লাগবে 36,000 টাকা। প্লাস্টিকের দরজা লাগবে 2টি। একটি দরজার দাম 4,000 টাকা হলে 2টি দরজার দাম লাগবে 8,000 টাকা। তাই গ্লাসের জানালা লাগবে 3টি। একটি জানালার দাম গ্রিল এবং তাই গ্লাস সহ 12,000 টাকা হলে 3টি জানালার দাম লাগবে 36,000 টাকা। একটি স্টিলের জানালা লাগবে 5,000 টাকা। ইলেকট্রিকের মালামাল লাগবে 45,000 টাকা। স্যানিটারির মালামাল লাগবে 25,000 টাকা। এসএসের মেন গেট এবং বেলকনি দুই পাশের গ্রিল সহ লাগবে 45,000 টাকা। সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ মিস্ত্রি বেতন লাগবে 1,70,000 টাকা। টিন মিস্ত্রি বেতন লাগবে 30,000 টাকা। ইলেকট্রিক মিস্ত্রি বেতন লাগবে 12,000 টাকা। স্যানিটারি মিস্ত্রি বেতন লাগবে 7,000 টাকা। রং মিস্ত্রি বেতন লাগবে 5,000 টাকা। আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো 11,36,000 টাকা। এরকম বাজেট হলে আপনি এরকম একটি টালি টিন দিয়ে টিন সেট বাড়ি করতে পারবেন। তবে বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে, সেটা আপনারা নিয়ে নেবেন। আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে, সেটা দেখে নেবেন। বালু কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন। বাড়ির কাজ ধরার সময় অথবা মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন। এক এক জায়গায় এক এক রকম জিনিসপত্রের দাম হতে পারে। অবশ্যই আপনি মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন। আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি টিন সেট বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলে নিয়মিত টিন সেট বাড়ির ডিজাইন নিয়ে ভিডিও আপলোড হবে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমাদের সাথে থাকবেন।